নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো পাবদা মাছের ঝালদা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ সাদা সর্ষে নিলাম আর 1 চামচ মতো পোস্ত নিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পুরোটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার তাতে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিলাম। দিয়ে খুব ভালো করে মাছগুলোর গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে উল্টো পাল্টা করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসালাম। তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি। একটু উল্টো পাল্টা করে ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এভাবে অন্য যে মাছগুলো আছে সেগুলো আবার একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো বেশ উল্টো পাল্টা করে ভেজে নেব। ব্যাস সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলটা একটু কমিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে একটু ভেজে নেব। বেশ একটু লালচে লালচে রং ধরে এসেছে। এবার এর মধ্যে 2টো টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনটার সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার এতে 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পুরোটা একটুখানি কষিয়ে নেব। টমেটোটা দেখুন অনেকটা গলে গলে এসেছে। এবার ভালোভাবে টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তারপর ভালো করে পুরোটা মিশিয়ে নেব। এটা খুব বেশিক্ষণ ভাজবো না। সর্ষে একটু বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায়। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। ওই মিক্সার গ্রাইন্ডারে যেটাতে সর্ষে পোস্ত পেস্টটা করেছিলাম সেইটা ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আর একটু জল আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ডোবা ডোবা মতো জল এর মধ্যে আমি দিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা বা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো বেশ ডোবা ডোবা মতো হয়ে গেছে।
এবার কিছুক্ষণ এটা ফুটবে। জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম, করে গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম, আমাদের পাবদা মাছের ঝালদা রেডি। এবার গরম গরম এই পাবদা মাছের ঝালটা এবারে সার্ভ করুন। গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে এই পাবদা মাছের ঝালদা। বাঙালিরা তো মাছ খেতে ভীষণ ভালোবাসে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি? ধন্যবাদ।